যদি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সুন্দর ডিজাইনের এই জামাটি আপনারা কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন। আমি এক গজ সারিগিরা কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের জামাটি কাটিং ও সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব। এই জামাটা কাটিং করার জন্য দেখেন কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টা 4 ফাটে ভাঁজ করে নিব। যার জন্য এই জামাটি কাটিং করব তার বডি হলো 26 এর যদি আমরা 4 ভাগ করি তাহলে 6.5 ইঞ্চি হবে। তো দেখেন আমরা 6.5 ইঞ্চি কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে দিব এবং এখান থেকে আমাদের লম্বা দিতে হবে 10.5 ইঞ্চি পরিমাণ। এই দাগটা এখান থেকে আমরা টেনে দিব। এবার এখান থেকে দেখেন আমরা 4.5 ইঞ্চি একটা দাগ দিব, নিচের দিকে 4 ইঞ্চি একটা দাগ দিব, দাগটা উপর দিকে এভাবে টেনে দিব এবং পাশের দিকেও টেনে দিব। এখানে আমরা 6.5 ইঞ্চি একটা দাগ দিব, নিচেও আমরা 6.5 ইঞ্চি একটা দাগ দিব, উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে দিব আর মুলিটাকে এইভাবে দাগ দিয়ে দিব। গলার পাশে 2 ইঞ্চি, গলার লম্বা 3 ইঞ্চি এইভাবে দাগটা দিয়ে দিব। তো দেখেন এখানে আমি গোল গলা দিয়ে দিব, আপনি চাইলে ডিজাইন করে গলা দিতে পারেন। তো এখান থেকে পুরো কাপড়টা আমাদের কেটে নিতে হবে। এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের জামার উপরের ফাট কাটিং করে নিতে হবে। জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই জামার লম্বাটা আমি মেপে দেখাবো। এখানে আমরা একসাথে 2টা ফাট কাটিং করেছি, সামনের ফাট এবং পিছনের ফাট। দেখেন তো অবশিষ্ট যেই কাপড়টা আছে এই কাপড়টাকে এরকম কোনাকুনি করে ভাঁজ করে দিতে হবে, দিয়ে এখান দিয়ে আমরা কেটে দিব। তারপর দেখেন এখান থেকে আমরা 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা এইভাবে কেটে দিব। কেটে দেওয়ার পর একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এই কাপড়টা লম্বা করব। এই কাপড়টা দিয়ে আমরা জামার গলায় পাইপিং করব। আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিব, যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন। তো দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এই কাপড়টাকে লম্বা করে নিব। এই জামাটি আমি তৈরি করতেছি 4 বছর মেয়েদের জন্য। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেখেন এখান থেকে আমাদের এই যে 2টা পার্ট আছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট নেওয়ার পর এখানে যে কোনো এক পাশের শোল্ডার আমরা এইভাবে সেলাই করে দিব। তো দেখেন এখান থেকে সেলাই করে দিয়েছি এবং এই যে পাইপিংয়ের কাপড়টা আমরা উল্টো দিক থেকে এইভাবে বসিয়ে নিব। দেখেন আমরা পাইপিংয়ের কাপড়টাকে আমরা প্রথমে ডাবল পাড়ে একটা ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে দেখেন আমরা এই যে হাফ বডির উপরে এইভাবে বসিয়ে সেলাইটা করে দিতেছি। ভিডিওটা যদি আপনারা না টেনে একবার দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য এই জামাটি আপনি তৈরি করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু পুরোটা সেলাই করে দিয়েছি। তো সেলাই করে দেওয়া হয়ে গেছে, এবার আমরা কেটে কেটে দিব যাতে গলার পাইপিংটা খুব সুন্দরভাবে উঠে। তো দেখেন আমি সেলাই করে দিয়েছি। তো এবার এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। দেখেন ভিতর দিকে পুরো কাপড়টার উপরে বসিয়ে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখেন এখানে আমরা চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার এই যে এই কাপড়টা আমরা একদম এখানে ভাঁজ দিয়ে একটা সেলাই করব। তো চাইলে কিন্তু আপনারা এই জামাতে এরকম করে সুন্দর করে পাইপিং করে তৈরি করতে পারেন, তাহলে জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদেরকে খুব ভালো লাগবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি এই ভিডিওটা আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন তাহলে আপনারা 1 বছর থেকে 12 বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখেন এই পাশের শোল্ডারটাও আমরা লাগিয়ে দিব একদম সহজ করে, যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি ডাবল সেলাই করে দিচ্ছি, আপনারাও এইভাবে ডাবল সেলাই করে দিবেন। তো জামার উপরের পার্ট তৈরি করা হয়ে গেছে আমাদের। এবার আমি জামার হাতাটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে নিতে হবে। দেখেন এখানে আমরা 6.5 ইঞ্চি একটা দাগ দিব। এই দাগটা টেনে আমরা সোজা করে দিব, নিচের দিকে আমরা একটা দাগ দিয়ে দিব, উপর থেকে নিচের দিকে 3 ইঞ্চি নিচে, তারপরে এইভাবে রাউন্ড করে দিব। একসাথে আমরা 2টা হাতা কাটিং করেছি। দেখেন এখানে আমরা কেটে দিব। এবার এটা লম্বা মেপে দেখাই 6.5 ইঞ্চি পরিমাণ হাতাটা আমরা নিয়েছি। তো এবার দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন আমরা যেই পাশে রাউন্ড করে কাটিং করেছি ওই পাশটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব। আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি যেই পাশে রাউন্ড করে কাটিং করেছি ওই পাশটা কিন্তু আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতেছি। তো এটা কেন সেলাই করতেছি যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি পুরো কাপড়টা একই সিস্টেমে আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা করে দিচ্ছি। আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন। তো দেখেন এই পাশের কাপড়টা কিন্তু একদম সোজা, এটাকে কিন্তু আমাদের কুচি দিতে হবে, কুচি দিয়ে এটা রাউন্ড করে নিতে হবে। দেখেন আমরা যদি এখানে ছোট ছোট করে কুচি দেই এই কাপড়টা কিন্তু রাউন্ড হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই, এই যে কুচি দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে একদম সহজ করে আমি দেখিয়ে দিব। এটাকেও একই সিস্টেমে আমাদের প্রথমটার মতো কুচি দিতে হবে। দেখেন আমি একই সিস্টেমে কিন্তু কুচিগুলো দিয়ে দিতেছি। তো এটা কিন্তু কুচি দিলে এটা রাউন্ডের মতো হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই কুচি দিয়ে দিবেন। এই দেখেন এটার সাথে আমি অ্যাডজাস্ট করে বসাই নিলাম। কুচি দেওয়ার পর কিন্তু সোজা কাপড়টা এইভাবে রাউন্ড হয়ে যাবে। তো আপনারাও কিন্তু এইভাবে কুচি দিয়ে দিবেন। আর কুচিগুলো যে দিবেন সব দিকের কুচি একই মাপে যাতে থাকে। কুচিগুলো যদি বড় ছোট হয় জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদেরকে ভালো লাগবে না। তো দেখেন এখানে আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিব। চাপ সেলাইটা যে আমরা দিব এই চাপ সেলাইটা অবশ্যই আমরা জামার পাড়ের উপরে দিব। তো একই সিস্টেমে আমাদের দোনোটা হাতা লাগিয়ে নিতে হবে। দেখেন আমি
দোনোটা হাতা লাগিয়ে নিতেছি, সুন্দর করে সেলাই করে দিব। এখানে কিন্তু আমি ডাবল সেলাই করতেছি, আপনাদেরকে দেখাইতেছি একটা সেলাই, কারণ ডাবল সেলাই দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের অবশ্যই চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। এই জামাটি আমি তৈরি করব 4 বছর মেয়েদের জন্য। তো দেখেন আমরা হাতা কিন্তু দোনোটা লাগিয়ে নিয়েছি। তো এটা 10.5 ইঞ্চি আছে, এটা সেলাই করার পর 9.5 ইঞ্চি থাকবে। তো এখানে যে কাপড়টা আছে দেখেন, এই কাপড়টাকে আমরা এইভাবে কেটে দিব। এই বেক্সি বয়েল কাপড় দিয়ে কিন্তু আমি এই জামাটা তৈরি করব। 29 ইঞ্চি কাপড়ের চওড়া আছে, হ্যাঁ। তো এই কাপড়টা লম্বা কত ইঞ্চি নিতে হবে আপনাদেরকে দেখাই। আমাদের জামার উপরের পাট হলো 9.5 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে 9.5 ইঞ্চি বাদ দিয়ে জামার লম্বা দিতে হবে 25 ইঞ্চি। এখানে আমরা 25 ইঞ্চিতে একটা দাগ দিব। তো এই দাগটা কিন্তু আমাদের টেনে সোজা করে দিতে হবে। দেখেন টেনে দিয়েছি, জামার নিচে ভেঙে সেলাই করার জন্য আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিব, হ্যাঁ। তো মাত্র 1 গজ 4 গিরা কাপড় দিয়ে কিন্তু আমি এই জামাটি তৈরি করতেছি 4 বছর মেয়েদের জন্য। দেখেন আপনিও চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন। তো দেখেন দুই পাশের যে কোনো এক পাশ আমাদের এরকম 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভেঙে একটা সেলাই করে দিতে হবে। তো একই সিস্টেমে কিন্তু আমাদের দোনোটা কাপড় এইভাবে ভেঙে সেলাই করতে হবে। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে। তো দেখেন আমরা কিন্তু উপরের দিকে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। এখানে আপনারা যেই কুচিগুলা দিবেন মনে রাখবেন কুচিগুলা যাতে সব দিকে অ্যাকুরেট থাকে, সমান থাকে। তো দেখেন আমি কিন্তু দোনোটা কাপড়ের সাথে এইভাবে কুচি দিয়ে দিতেছি। দেখেন আমি কিভাবে কুচিগুলা দিতেছি, আপনারাও কিন্তু এই নিয়মে কুচিগুলা দিবেন। তো আপনারা দোনোটা কাপড়ে প্রথম যে কাপড়টায় কুচি দিবেন, দ্বিতীয় কাপড়টায় ওই কটা কুচি দিবেন, মানে প্রথম কাপড়ে যেই কটা দিবেন দ্বিতীয় কাপড়ে সেই কটাই দিবেন। কুচি দেওয়ার পর দেখেন আমাদের জামার উপরের পাড়ে এই কুচির কাপড়টা এখানে বসিয়ে আমরা সুন্দর করে একটি সেলাই করে দিব। তো আপনি যদি ভিডিওটা একবার দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 1 বছর থেকে 12 বছর মেয়েদের জন্য এই জামাটা আপনারা তৈরি করে নিতে পারবেন একদম সহজ নিয়মে। তো দেখেন এখানে কিন্তু আমরা একটা চাপ সেলাই বসায় দিতেছি, আপনারাও এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। তো একই সিস্টেমে আমাদের দোনোটা পার্ট এখানে বসাই নিতে হবে। তো দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করি, যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন। কিন্তু যারা ভিডিওটা টেনে টেনে দেখবে তারা কিন্তু কাজটা শিখতে পারবে না। আর হ্যাঁ দেখেন দোনোটাকে পাশে কিন্তু আমি এখানে চাপ সেলাই বসাই দিলাম। তো জামার সাইডে আমি আমার মাপ অনুযায়ী সেলাই করতেছি, যেহেতু জামার বডি 26, তো এখানে 13 দুগুণা 26 এখানে আমি সেলাই করে দিব 4 বছর মেয়েদের জন্য। আপনারা চাইলে যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন। দেখেন আমি কিন্তু দোনো পাশে এইভাবে সেলাই করে দিতেছি। এখানে আমি অবশ্যই ডাবল সেলাই করতেছি, কিন্তু আপনাদেরকে দেখানো হলো একটি সেলাই, কারণ ডাবল সেলাই করে ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হবে। এই জন্য আমি আপনাদেরকে দেখাইলাম একটা করে সেলাই দিতেছি, কিন্তু এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি। দেখেন আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। 1 গজ 4 গিরা কাপড় দিয়ে জামাটা তৈরি করেছি। তো দেখেন জামার লম্বা হলো 25 ইঞ্চি পরিমাণ। আমি এই জামাটি তৈরি করেছি বেক্সি বয়েল কাপড় দিয়ে 2.5 হাত বহরের। তো আপনিও চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আপনার কাছে।